হাই, কি করছো? আজকে ডিনারে কি হয়েছে তোমাদের বাড়িতে? কি রান্না হয়েছে? আমাদের জানো তো, মানে আমাদের বাড়িতে রুটি হয়, আরও অন্য কিছু হয়। আমি মোস্টলি রুটি বা স্টু খাই, চিকেন স্টু হোক, ভেজিটেবল স্টু হোক। কিন্তু আজকে আমার প্রচণ্ড ভাত খেতে ইচ্ছে করছে, একটু বেশ গরম গরম ভাত খাবো। কিন্তু আমি বুঝতে পারছি না কি দিয়ে খাবো, কারণ আমার একটু কিছু স্পেশাল খেতে ইচ্ছে করছে। আর চিকেন তো মোটামুটি প্রায়ই হয়, চিকেন খেতে ইচ্ছে করছে না। তাই ভাবছি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাই। তো চলো দেখাই যে কি কি বানাচ্ছি। আর তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে কেমন বানাই, শুধু দেখেই ভালো হয়েছে ভালো হয়েছে বলবে না, বানিয়ে আমাকে বলবে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, ভালো করে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে এবার অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। এই রান্নাটা কালো জিরে ফোড়ন ছাড়াও তোমরা নর্মাল জিরে ফোড়নে করতে পারো, কিন্তু কালো জিরে ফোড়নটা আমার খুব বেশি ভালো লাগে, ওই ঘ্রাণটা খুব সুন্দর। তারপরে দিয়ে দিলাম কিছু পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা আমার বাড়িতে ছিল না, তাই তোমরা চাইলেই কাঁচা লঙ্কা দিতে পারো, আর বেশ ঝাল ঝাল লঙ্কা দেবে, সেটাই বেশি টেস্ট হবে। এখানে তো শুকনো লঙ্কার ব্যবহার করিনি আমি, তোমরা চাইলে করতে পারো। আর এই যে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোতে নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো, চিনি পছন্দ না হলে দেবে না, কিন্তু আবার উল্টো পাল্টা গালাগালি করো না, একটু চিনি ভালো লাগে আমার রান্নায়। দিয়ে ভালো করে এবার এইটাকে ভাজা ভাজা করতে হবে। আর নুন হলুদ পরিমাণ মতো দিও, কারণ নুন এর পরেই রান্নায় আর লাগবে না। দিয়ে বেশ ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে রান্না করতে হবে, বেশ ভাজা ভাজা করতে হবে, এইটা একটু সময় লাগবে। তারপরে রান্না করতে করতে দেখবে বেশ জলটা টেনে এসছে, এই যে হ্যাঁ, যে জলটা বেরিয়েছিল দেখছো কি সুন্দর তেল বেরিয়েছে। এবার এর মধ্যে দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটা একটু বেশি দিয়েছি, সর্ষে বাটা একটু কম। এই রান্নাটায় পোস্ত বাটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে বেশ খুব সুন্দর খেতে হবে। তোমরা যদি সর্ষে পছন্দ করো দেবে বেশি করে, অসুবিধা নেই, কিন্তু এভাবে করো, বেশি ভালো খেতে লাগবে। এই যে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। সর্ষে বাটা যতটা সময় লাগবে ভাজা হতে, পোস্ত কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগবে। তো ধৈর্য ধরে এটা করতে হবে। আর তেল টেল না, জল টল যেন আবার দিও না এর মধ্যে। এটার মধ্যে কিন্তু একদমই জল যায় না, কোনো দরকার পড়ে না। দেখো, দেখেছো রান্না করতে করতে কি সুন্দর পুরো রান্না হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আর আমি কিন্তু একটুও জল দিইনি, তোমরাও কিন্তু দেবে না। আর কত ইজি রান্না দেখেছো, গরম ভাতে এটা যখন খাবে না মনে হবে যেন অমৃত। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। দেখে বুঝতে পারছো চিংড়ি মাছের টেক্সচারটা আর গ্রেভির টেক্সচারটা, চিংড়ি মাছগুলো এত সফট হয়েছিল, সে বলে বোঝানোর মতো না। তো তারপরে এবার এই যে দেখো, একটু হালকা তখন আমি একটুখানি জ্বালিয়ে নিচ্ছিলাম গ্যাসে। তারপরে আমি ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়েছি, তোমরাও ছড়িয়েও, ঘ্রাণটা ভীষণ সুন্দর লাগবে। ব্যাস, তারপর তোমার রান্না রেডি, গরম গরম ভাতের সাথে সার্ভ করো আর সবার প্রশংসা করিয়ে নাও। বা